আপনার মোবাইলে কি চার্জ থাকে না? আপনার মোবাইলের ব্যাটারি ফুলে যাচ্ছে, বা আপনি যখন নতুন মোবাইল কিনেন তখন কিন্তু ব্যাটারি যে পরিমাণ সার্ভিস দিত আপনাকে এখন আর দেয় না, তার অর্ধেকও দেয় না। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনার মোবাইলের ব্যাটারি আগের থেকে বা এখন বর্তমান যে চার্জ থাকে তার থেকে কয়েক গুণ আপনি বাড়িয়ে নিতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমি আছি এমডি আরিফুল ইসলাম। আপনারা দেখছেন অলরাউন্ডার টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন এবং আমাকে অনেক মেসেজ করতেছেন, কমেন্টে জানাচ্ছেন যে ভাই আমাদের মোবাইলের ব্যাটারি ফুলে যাচ্ছে, আবার অনেকে বলতেছেন ভাই আমার ব্যাটারিতে চার্জ থাকতেছে না। তো আপনারা রেগুলার মোবাইলটা যেভাবে ইউজ করেন সেই ইউজের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, জন্য আপনার মোবাইলটা কিন্তু আগের মতো আর সার্ভিস দিচ্ছে না বা চার্জ থাকতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি যে টিপসগুলো শেয়ার করবো সেই টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন বা মেনটেন করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি আগের থেকে অনেক গুণ বেশি চার্জ থাকবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমিও এই টিপসগুলো অবলম্বন করে কিন্তু আমার ফোনের ব্যাটারিটা কিন্তু আগের থেকে অনেক তুলনামূলকভাবে আমি একটু বেশি চার্জ পাচ্ছি। তো আমার ফোনটার বয়স কিন্তু মানে 1 বছর প্লাস হয়ে গেছে। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি এরকম রেগুলার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো যে কথা বলতেছিলাম যে কয়েকটা টিপস বা আমি সাধারণ কিছু টিপস হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো আপনারা হয়তো জানেন, কেউ কেউ আবার হয়তো অনেকে জানেন না। তো প্রথম টিপস হচ্ছে আপনারা আপনাদের ফোনে যে হচ্ছে নোটিফিকেশন বাটন নিচে নামিয়ে দেখবেন যে ব্রাইটনেসের যে একটা অপশন আছে সেখানে কিন্তু অটো ব্রাইটনেস করা যায়, ঠিক আছে। এতে ক্লিক করলে কিন্তু অটো ব্রাইটনেস হয়ে যায়। অটো ব্রাইটনেস করার কারণ কি, অটো ব্রাইটনেস করলে হবে কি যে একটি সেন্সর ওপেন হয়ে যায় বা চালু হয়ে যায়, যে সেন্সরটি আপনার কাজ করে যেমন রাতের কথা বলতে পারি এবং দিনের কথা বলতে পারি। দিনে যদি আপনি ইউজ করেন বা বাইরে ইউজ করেন সেক্ষেত্রে আপনি ব্রাইটনেসটা কিন্তু অটো বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনার দেখতে বা ভিজিবিলিটি পেতে কিন্তু মানে অনেক সুবিধা হবে। এবং আবার যখন রাতে আপনারা ইউজ করবেন ফোন, সেখানে কিন্তু ব্রাইটনেস যদি অনেক বেশি থাকে সেখানে আপনার চোখেরও ক্ষতি এবং আপনার ব্রাইটনেসটা বেশি হওয়ার কারণে কিন্তু আপনার ফোনের ব্যাটারি কিন্তু বেশি ড্রেন হবে আর বা হচ্ছে বেশি খরচ হবে। তো এটা আপনারা অটো ব্রাইটনেস করে দিতে পারেন। তো টিপস নাম্বার 2, যে টিপসটি আপনি ফলো করবেন সেটি হচ্ছে আপনারা নোটিফিকেশন বার আবার নামানোর পরে দেখবেন যে ডার্ক মোড নামে একটা অপশন আছে। এই ডার্ক মোডের আবার কি কাজ? এই ডার্ক মোডের কাজ হচ্ছে জাস্ট আপনি ডার্ক মোডে ক্লিক করে দিলে সব কিছু ব্ল্যাক হয়ে যাবে, মানে রাতের মতো অন্ধকার কালো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের কি সুবিধা হবে, কালো করলে এখানে কিন্তু অনেক কালার কিন্তু আসতেছে না, শুধু ব্ল্যাক হয়ে থাকবে এবং আপনার অ্যাপসগুলা যে কালার সেটা থেকে যাবে। ডার্ক মোড করার একটাই কারণ, এখানে কিন্তু অনেক ধরনের কালার আসতেছে না এবং কালার না আসার কারণে কিন্তু ব্যাটারিটাও কম খরচ হচ্ছে। এবং আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফোনের অতিরিক্ত অ্যাপস ইউজ করবেন না। আপনারা লক্ষ্য করলে কিন্তু দেখতে পারেন যে অনেকে ইউজ করে, যে প্লে স্টোর থেকে অনেকে বলে যে ব্যাটারি সেভার বা ব্যাটারি সেভ করা যায়, চার্জ একটু কম কাটে, এগুলো একটা অ্যাপস নামা, এই অ্যাপস নামিয়ে তুই হচ্ছে ফোনে ইউজ কর, তাহলে কিন্তু তোর ফোনে বেশি চার্জ যাবে। তো তারা আসলে বুঝে না যে একটা অ্যাপস যে ইনস্টল করতেছেন আপনারা, সেই অ্যাপসের কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্লে হয়, সেই অ্যাপসটা কিন্তু অনেক পরিমাণ চার্জ আপনার অটোমেটিক খেয়ে নেয়। সেই অ্যাপস আপনি নামালেন যে ব্যাটারির চার্জ বেশি যাওয়ার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে সে কী করলো, সেই অ্যাপস আরও আপনার ব্যাটারির আরও বেশি চার্জটা সে খেয়ে নিল বা কিছু অংশ চার্জ সে খেয়ে নিল এবং আপনার র্যামের ওপরও কিন্তু চাপ পড়লো। ফোনে যে অ্যাপসগুলো আপনারা ইউজ করেন চেষ্টা করবেন যে অতিরিক্ত বা যেগুলো প্রয়োজনীয় না, মানে অপ্রয়োজনীয় অ্যাপস, সেগুলো আপনারা আনইনস্টল করে দেবেন। এতে করে হবে কি, আপনার ফোনও ফাস্ট থাকবে এবং আপনার চার্জও বেশি ফুরাবে না, আপনার ফোনটা অনেকক্ষণ চালাতে পারবেন। তো আরেকটা কারণ যে ব্যাটারিটা ফুলে যায়, যে কারণে আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলে নিয়েছি যে আপনাদের ব্যাটারি যদি ফুলে যায় তাহলে কি করবেন। যাদের তো ফুলে গেছে তারা তো আর কিছু করার নেই, আপনারা ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন। আর যারা ব্যাটারি ঠিক আছে এখনও, তারা একটা কাজ করবেন, যে কাজটি করলে আপনার ব্যাটারি কখনও ফোলার সম্ভাবনা নাই বললেই চলে, একদম ফুলবেই না আপনার ব্যাটারি। সেটা হচ্ছে আপনারা চার্জ দেন যখন, আপনাদের ফোন কিন্তু ইউজ করার পরে কিছুটা ফোন গরম হয়, যে যত দামি ফোনই হোক আপনাদের ফোনটা একটু গরম হবে। তো আপনারা কী করবেন, সেই ফোনটা চালু করার আপনি যখনই চার্জ দিবেন 20 মিনিট বা 15 মিনিট আপনি ফোনটা রেখে দিবেন, মানে পাওয়ার বাটন অফ করে আপনি ফোনটা রেখে দিবেন। ফোন অফ করতে বলতেছে না, জাস্ট আলোটা অফ করে আপনি ফোনটা একটু স্থির রেখে দিবেন 15 মিনিট থেকে 20 মিনিট। যখন ফোনটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনি ব্যাটারিটা চার্জ দিবেন বা মোবাইলটা চার্জে দিবেন। এতে করে হবে কি, যখন ব্যাটারিটা গরম থাকে তখন কিন্তু
সাথে সাথে চার্জ দিলে অনেক ব্যাটারি কিন্তু ফুলে যায়। আবার যখন ফোনটা চার্জ থেকে খুলবেন সাথে সাথে না টিপাটাই ভালো, আবার আপনার প্রয়োজনে টিপতে পারেন, কিন্তু আমার সাজেশন থাকবে বা রেকমেন্ডেশন থাকবে যে আপনারা ফোনটা চার্জ থেকে খুলে মিনিমাম 10 মিনিট পরে টেপাটেপি করেন বা 5 মিনিট পরে টেপাটেপি করেন, কারণ এতে করে কিন্তু আপনার ব্যাটারিটা হেলদি থাকবে, মানে ব্যাটারিটা কিন্তু সুস্থ থাকবে। তো অনেকগুলো কথা বলছি, আপনারা যে এই টিপসগুলো আমি শেয়ার করছি এই টিপসগুলো মেনে চলবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার আগের থেকে অনেক 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 বেটার আপনি পারফরমেন্স পাবেন ব্যাটারির ক্ষেত্রে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।